আমরা যেহেতু গরিব, তাদের হচ্ছে একটা মুখোজ্জ্বলের ব্যাপার আছে, তাই তো আমাকে কষ্ট করতে। তারা যেহেতু আমার জন্য অনেক কষ্ট করে, তো তারা চায় যে আমি যেন আমার নিজের পায়ে দাঁড়াতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি শেষ বয়সে। এই কারণে আর কি হচ্ছে যে জীবনে আমাকে ভালো কিছু করতে হবে, সামনের দিকে এগিয়ে যাইতে হবে, আর কি জীবনের লক্ষ্য পূরণ করতে হবে তাদের জন্য হলো। আমার যেহেতু আর্থিক অসুবিধার কারণে প্রাইভেট কোচিং সেরকমভাবে পড়া হয়নি, তাই আমার পড়াশোনার ক্ষেত্রে আমার বিদ্যালয় প্রধান ছিল। অনামিকা আমাদের ভাস্তি হয়। ও অনেক কষ্ট করে পড়াশোনা করছে। ওর পড়াশোনার আকর্ষণ দেখে আমাদের এত ভালো লাগছে যে ওর বাবা মা দিনমজুরি কৃষিকাজ করে ওর পাশে অনেক টাকা খরচ করছে, যে কোথা থেকে ও সাহায্য পায়নি, সে ওর বাবা মার সাহায্য দিয়ে ও এত দূরে গেছে। কষ্ট করিয়ে বাচ্চাটাকে লেখাপড়া করেছি, আল্লাহ পাকের রহমতে এটা ভালো রেজাল্ট করছে। আমার একটা গর্ব, আমরা খুব আনন্দিত। কালকে থেকে আমরা খুব খুশি, খুবই খুশি। আমাদের এলাকায় অনেক উন্নতি হবে, বাচ্চাটা লেখাপড়ার কারণে মানুষও মহা খুশি, সবাই খোঁজ খবর নিছে, খুবই ভালো। দেশের প্রান্তিক জেলা নদী বেষ্টিত এই জেলা প্রায় অধিকাংশ মানুষ শ্রমের উপর নির্ভর করে, কিন্তু এইসব দিনমজুর শ্রমজীবী মানুষের ঘরের সন্তানরা, বেশ কিছু সন্তান এবার এসএসসি পরীক্ষায় বেশ চরম ভালো করেছে। তারা পেয়েছে GPA 5, তাক লাগিয়ে দিয়েছে পাড়া প্রতিবেশী সহ সকল এলাকার মানুষকে। এইসব মেধাবীরা যারা পুষ্টি তো দূরের কথা, একবেলা ঠিকমতো খেতে পারে না, তাদের বাবা মা দিনমজুর, তাদের সাথে নিজেরাও মজুরির কাজ করে, তারপরও কঠোর অধ্যবসায় এবং স্বপ্ন তাদেরকে নিয়ে গেছে আজকের এই ফলাফলে। তারা বলছে যে আমরা যেভাবে কষ্ট করে পড়াশুনো করছি, হয়তো আমাদের সামনের দিনগুলো আরও অনেক কঠিন হবে বলে তারা মনে করে। তারা এইসব মেধাবী শিশুরা তাদের স্বপ্নকে কখনো দমিয়ে রাখতে পারেনি, তারা হতাশ হয় না, কিন্তু তারপরে জীবন বাস্তবতায় হয়তো কিছুটা তারা পিছিয়ে পড়তে পারে। এই GPA 5 শুধু তাদের জীবনের প্রথম একটি সাফল্য দেখা দিয়ে শুরু করে। তারা নিজেরাই জানে যে চরম অধ্যবসায় এবং কঠিন পথ পাড়ি দিয়ে জীবনের শীর্ষে তারা যেতে চায়। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু এইসব অতি অভাবী পরিবারগুলোর বা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে ওই পরিবারগুলো। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনামিকা এবং আশরাফি, তাদের বাবা দুজনেরই বাবাই দিনমজুর, কিন্তু তারা এবার GPA পেয়ে অবাক করে দিয়েছে। শুধু স্কুলের শিক্ষকদের নয়, তারা অবাক করেছে এলাকাবাসী সহ সারা কুড়িগ্রামে। এই ছাত্রছাত্রীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা, এবং তারা অনেক মানুষ বলছে এইসব মেধাবী কীভাবে সম্ভব তাদের আজকের এই ফলাফলে, কিন্তু তাদের অদম্য ইচ্ছায় এবং অধ্যবসায় নিয়ে গেছে আজকের এই ফলাফলে। তারা স্বীকার করে তাদের বাবা মার কাছে তারা কৃতজ্ঞ, কারণ তাদের ছোটোবেলা থেকেই তাদের পড়াশোনার আগ্রহ দেখে তাদের বাবা মা কিস্তিতে টাকা তুলে সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছে। পাশাপাশি স্কুলের শিক্ষকরা এবং প্রতিবেশী অনেক মানুষ তাদেরকে সহায়তা করেছে। আবার নতুন একটি চ্যালেঞ্জের মধ্যে পড়বে এইসব শুধু অনামিকা আশরাফি ছাড়াও যে 13-14 জন শিশু, বিশেষ করে চরদ্বীপ চরের যে শিক্ষার্থীরা এই রেজাল্ট করেছে, তারা কীভাবে আসবে বা তারা কীভাবে ভালো একটি কলেজে পড়াশোনা করবে, এটি নিয়ে অনেক চিন্তায় পড়ছে অভিভাবকরা। তারা আশা করে তাদের যদি সরকার কিছুটা সহায়তা করে, পাশাপাশি বিদ্যুৎরা যদি এইসব শিক্ষার্থীদের পাশে আসে, তাহলেই হয়তো তাদের যে স্বপ্ন একদিন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, দেশের জন্যে জীবন প্রাণ দেবে, এই চেষ্টাই তারা আশা করছে। জানিয়েছে যদি কোনো বিত্তবান কোনো সরকার যদি এগিয়ে আসে, তাহলেই হয়তো তার এই সফলতার দ্বার আরও ভালোভাবে হয়তো ফিরে পাবে, তাদের সন্তানরা তাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।